আসসালামু আলাইকুম। আজকে যে মাছটা আমি কাটবো সেই মাছটা কাটার কখনোই আমার কাছে ধারণা ছিল না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠাই চলে আসলাম আমাদের বাড়ির সামনে চাচাতো ভাইয়ের একটি শাক গেতে কিছু শাক তোলার জন্য। তো ওই শাকটা কিন্তু আমি তুলতাম না, তোলার কারণ হলো চাচাতো ভাই বলতেছে ভাই যতটি লাগে তুমি তুইলা নিয়ে নেও। তো আমি একদিন নিছিলাম এর আগের দিন, খুব ভালো লাগছিল, তার জন্য আজকেও আমি আবারও নিতে আসছি। এই শাকের মাঝে কোনো স্বাদ দেওয়া হয় নাই, তার জন্য কিন্তু খাইতে অনেকটা সুস্বাদু লাগে। তারপরে আমি কি করলাম, শাক তোলা আমার শেষ, এখন আমি চলে যেতেছি আমাদের বাড়ির দিকে। শাকগুলো আমি ঘরে বুঝাই দিয়ে কিন্তু যে মাছটা কাটার প্রস্তুতি নিচ্ছি, এই মাছ আমি জীবনেও কাটি নাই। তো দেখেন, তো এই মাছটা আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই মাছটা আমি কিন্তু কাটতাম না, কাটার তার পিছনে অনেকটি কারণ আছে। তো অনেকেই বলে এই মাছটা খাইলে যাদের বাতের সমস্যা আছে তাদের বাতের সমস্যা বিলে দূর হয়, তার জন্য কিন্তু এই মাছটি কাটার আমি প্রস্তুতি নিচ্ছি। তো কাটতে কিন্তু আমার অনেকটা ভয় লাগতেছে, কারণ অবিকল সাপের মতন একটু কাইটা কিন্তু আমি ডরা সাইডা দিছি। ওই জিনিসটা কি খাওয়ার জায়গা আছে কিনা আমি জানি না, তো আপনারা কমেন্টে বলবেন। আর আমি কিন্তু একটা ওষুধ মনে কইরা এগুলা কাইটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সবাই দোয়া করবেন আমি যে আশা নিয়ে এই মাছগুলা কাটতেছি, যাতে আমার মনের আশাগুলা মহান আল্লাহ তাআলা পূর্ণ করে ইনশাল্লাহ। ওইটার চামড়াগুলা অনেক শক্ত, অনেক কষ্ট করার পরে কিন্তু একটা মাছ আমি সিলাইছি। তো মাছের ভিতরে কিন্তু আরো অনেক সমস্যা আছে, এগুলা সাইজা দূর করে কিন্তু আমি এখন মাছটা পিস পিস করতেছি। অবশেষে আমার মাছ কাটা হয়ে গেল। তো মাছটা কিন্তু দেখতে বাই মাছের মতন, প্রায় আধা কেজির মতো গুস্ত হয়েছে। আমাদের মাছ কাটা শেষ, এখন আমি চলে আসলাম আমাদের হাওরে মরিচ ক্ষেতের চারা তোলার জন্য। তো অনেকেই ভাবতে পারে এত বড় বড় চারা কেন উড়বাইতেছেন। তো আমাদের ক্ষেতে যে পরিমাণে চারা রাখছিলাম, খেতে কিন্তু এখনো মরিচ হয় নাই। এরপরে কিন্তু চারা আমাদের আডু সমান হয়ে গেছে। আর এই চারাগুলো একটু বেশি হয়ে গেছে, মানে এখনই ক্ষেত চাইন দিয়ে গেছে গা। যদি একটু হাত লানা করি তাহলে কিন্তু মরিচ হবে না, তার জন্যই চারাগুলো উড়বাই হালতেছি। আর অনেকটি কারণ ভাবতেছে, কারণ চারার মধ্যে কিন্তু আপনার মরিচ হয়ে গেছে। মরিচ হয়ে গেছে এরপরে দিয়ে মনে করেন না ফালাইলে এর পরবর্তীতে এই মরিচের চারা কিন্তু একটা একটা মানে চাঁদের ধরবো, মরিচ বেশি ফলন নেবো না, তার জন্য আমরা চারাগুলো উঠবে হাঁটতেছি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।